উচ্চ আদালত বাদল চৌধুরীকে জামিনে মুক্তি দিয়েছেন, কারণ পুলিশ এখন অবধি বাদল চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট জোগাড় করার মতো সামর্থ্য দেখাতে পারেনি। বাদল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল 21শে অক্টোবর হাসপাতালে অসুস্থ অবস্থা। সেই দিন থেকে ধরলে আজকে 102 দিন 3 দিন হয়ে গেছে। আর পরবর্তী সময়ে বাদল চৌধুরীকে স্পেশাল কোর্টে স্পেশাল জজের আদালতে উপস্থিত করা হয়েছিল 8ই নভেম্বর। সেই দিন থেকে হিসাব করলে 87 দিন হয়ে গেছে। এখন অবধি পুলিশ বাদল বাবুর বিরুদ্ধে চার্জশিট জোগাড় করতে পারে। এবং আমরা যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, এই মামলা দাঁড়ায় না রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন আমাদের পক্ষে। এটা আজকে হওয়ারও প্রমাণিত হলো। চার্জশিট দাখিল করার ক্ষেত্রে পুলিশি ব্যর্থতার মধ্য দিয়ে তারা স্বাভাবিকভাবেই জামিন দেখা যায় চার্জশিটের বিচার হবে। চার্জশিট পুলিশ দিতে পারবে কিনা আমি সন্দেহান, কারণ এখন যেহেতু পুলিশ তো পুলিশের সমস্ত শীর্ষ প্রশাসন মাথার ঘাম পায়ে ফেলেও চার্জশিট জোগাড় করতে পারলো না, চার্জশিট দিতে পারলো না। আগামী দিনে যদি দেয় তাহলে বিচারের সম্মুখীন হবেন। আমরা প্রথম থেকে এটা বলে আসছি, প্রথম দিন থেকে আমি বলে আসছি আমাদের মক্কেলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। আজকে 87 দিন 102 দিনের মাথায় চার্জশিট না দেওয়ার যে ব্যর্থতা, আমাদের বক্তব্যের যথার্থতাই এরপরে প্রমাণিত হবে। জামিন যে দিচ্ছে এটা কোনো শর্ত বলে রেখেছে? জামিনের শর্ত হলো, এটা সব জামিনের ক্ষেত্রে আদালত, উচ্চ আদালত কিংবা নিম্ন আদালতের শর্ত তুলে দেয় যে যাকে জামিন দেওয়া হলো তিনি তদন্তে সহযোগিতা করবেন। বাদলপুর ক্ষেত্রে একই শর্ত আছে, তিনি তদন্তে সহযোগিতা করবেন। এক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি না। আমাদের মধ্যে তো গ্রেপ্তার হওয়ার আগেও তদন্তে সহযোগিতা করছিলেন, গ্রেপ্তার হওয়ার পরেও তদন্তে সহযোগিতা করছেন, আগামী দিনে তদন্তে সহযোগিতা করবেন, কোনো আপত্তি নেই। স্যার কয়টা নাগাদ জামিনে বের? এটা তো নির্ভর করবে মাননীয় বিচারপতি আদালত জামিনের আদেশ সই করবেন, যাবে ঘন্টা 2-3 সময়।